আজকে যদি তোমরা মুখ দিয়ে জল না পড়ছে তো আমার নামও তানিয়া না। হ্যালো গাইস, দিস ইজ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়ের কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। আজকে তোমরা লিগে একটা মুখরোচক খাবারের রেসিপি নিয়ে আইছি। যদিও রেসিপি করাটা ভুল হইব, এর থেকে সিম্পল জিনিস আর তুমি জীবনে কোথাও পাইতে না। তো আজকে আমি জার্মানি আমের মাখা খাইতে কিরকম হয় তার রিভিউটাই আজকে তোমরা শেয়ার করলাম। আজকে সকাল সকাল আমি একটা সুপার মার্কেটে গেছিলাম। তো সুপার মার্কেটের নাম হলো গিয়ে দেবী। তো ওখান থেকে কিছু ঘরের লিগে গ্রসারি শপিং করার আসলো। তো ওইটাই করতে গেছিলাম, কিন্তু মাথায় এরকম কোনো প্ল্যান আসলো না যে ওইখানে আমি আম পাবো। তো আমি ভাবলাম যে একটু ফ্রুট সেকশনে যাই, অনেকদিন ধরে ফ্রুটস খাওয়া হইতেছে না। তো দেখি কি কি ফ্রুটস অপশন অ্যাভেলেবল আছে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে আম রয়েছে। তো আমটা আমি না একটু ধইরা দেখলাম, যে মনে তো হইলো আমার একদম কাঁচা আম। ইভেন আমি দেখাও আনছি খুব শক্ত শক্ত আম। তো আমি ভাবলাম যে এটা কাঁচা হইব। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যে এটা দিয়ে আমি একটু আম ডালও করতে পারি, তারপরে একটু আমের মাখা যদি আমি করতে পারি, যে খাইতে তো আমার দারুণ লাগে আম মাখা, যদি একটু টক টক হয় তো দারুণই লাগবে। তো ওইভাবে আমি আমটা কিনলাম। তো 2টা পিস আম কিনলাম। তো হ্যাঁ, এখানের আমের দাম, এক একটা আমের দাম হলো গিয়া 250 টাকা থেকে 300 টাকার মতো, ডিপেন্ড করে তোমার ওয়েটের উপর। ঠিকই শুনছেন, এক পিস আমের দাম 250 থেকে 300 টাকা, শুধু এক পিস। যাই হোক, 2 পিস আম নিলাম, ভাবলাম যে এক পিস আম দিয়ে আম মাখা খামু। আরেক পিস আম দিয়ে আমি ভাবলাম যে টক টক করে আমের ডাল করুম। লাঞ্চ করার ঠিক 2-3 ঘন্টা পরই আমার কিছু মাঞ্চ করার কথা মনে পড়লো। তো মাঞ্চ করা মানে আনহেলদি স্ন্যাক্স। তো হঠাৎ মনে পড়লো যে আচ্ছা, আম তো রাখা হয়েছে, তাহলে একদম ঝাল ঝাল করে আম মাখাই বানানো যাক। আমটা দেখতে কত সুন্দর না, উপরটা কিরকম লাল লাল। তো কাটার পরে আমি দেখলাম যে হালকা হলুদ হলুদ টাইপের। তো দেখা তো মনে হইলো কাঁচা, ভাবলাম হয়তোবা খাট্টা মিঠা টাইপের হইব। তোমরা সবাই বিশ্বাস করো, আমি যখন আমটা কাটতে আসলাম না, আমার মুখে জল আসলো। মানে আমি ভাবতে আসলাম যে কখন এই আমটা কাটুম, কখন আমি মাখাটা বানাবো আর টপ টপ করে মুখে ঢুকাবো। যাই কও আর না কও, আমটা এত শক্ত আসলো আর এত ক্রাঞ্চি আসলো, যে দেখা তো মনে হইতেছিল যে একটা মুখে দিয়াই। তো একটা মুখে দেওয়ার পরে এত টেস্টি আমটা, আমি তোমরারে কইয়া বোঝাইতে পারতাম না। খুবই টেস্টি, মানে একদম খাট্টা মিঠা আম যারে কয়, এক্স্যাক্টলি এরকম। জার্মানির আম এত ভালো, আমার তো জানা আসলো না। সেকেন্ড আমের পিসটা নিয়ে ভাবলাম যে আমের খোসাটা খাইতে কিরকম হয় একটু দেখি, এটা কি তিতা হইব নাকি, একটু দেখি। তো খায়ে দেখলাম যে আমের খোসা তিতা না, এটা খাওয়া যায়, পুরো জিরো ওয়েস্টেজ একটা আম। আমার তো এই আমটা খায় দারুণ লাগছে, খুবই খাট্টা মিঠা টাইপের। আমার এটা খায়া ঠিক মনে পড়ছে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম। তো ব্যাঙ্গালোরও সেম একটা জাতির আম আসলো, যে ওটা না খোসা সুদ্ধা খাওয়া যেত আমটা। ওই আমটা না একটু বেশি টক আসলো, মানে ওইটাও একটা খাট্টা মিঠা টাইপেরই আসলো, বাট ওইটার টকের পোর্শনটা বেশি আসলো। এটা যেমন টকের পোর্শনটা একটু কম, আর একটু মিষ্টির পোর্শনটা এটার মধ্যে একটু বেশি। তো ঠিকই একই জাতিরই আসলো, তবে ব্যাঙ্গালোরের আমের সাইজটা ছোট আসলো, এটা যেমন আমের সাইজটা বড়। তো ওই আমটি ছোট আসলো, আর এই আমের এক একটা পিসই তো দেখতে পারতেছো জাম্বোবানের মতো এক একটা পিস। কিছুটা আমের পোর্শন কাটার পর মনে হইলো যে বাকি আমটা আমি রাইখা দিই, কালকে আমি আবার স্ন্যাক্স হিসেবে খাবো। আমি তারপর বাকি আমটা ফ্রিজে রাইখা দিছি। আমার তো জিভে পুরো জল আয়া পড়ছে, তো ভাবতেছি যে কখন কাটাকুটি শেষ হইব আর আমি কখন একটু রিল্যাক্স করে রিলিশ করে আমি এই আম মাখাটা খাইতে পারবো। ফাইনালি আম কাটা তো শেষ হলো, তো আমি চপিং বোর্ড থেকে এবার একটা বাউলে ট্রান্সফার করুম আমটি। তো এবার তোমরা দেখতে পারবা যে কি কি মেইন ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ হয় আম মাখার লিগা, লিস্ট আমার রেসিপিতে। প্রথম ইনগ্রেডিয়েন্টস হলো গিয়ে ব্ল্যাক সল্ট, যেটা হলো গিয়ে বিট নুন। তারপরে তোমরা ইউজ করতে পারো লাল লঙ্কার গুঁড়া। তো এখানে তো আমার কাছে প্যাপরিকাই আছে, তো আমি প্যাপরিকাটাই ইউজ করুম। যদিও অত একটা ঝাল নেই, বাট ঠিক আছে, ঝালের লিগে আমি ডেফিনেটলি লঙ্কা কুচিও দিতে পারতাম। তো এখানে আমি এত যেহেতু শর্টকাট প্রসেস ইউজ করতেছি, তো আর লঙ্কা কুচি করার আমার এখন একদমই ইচ্ছা করতে আসলো না, তো আমি লঙ্কা কুচি দিছি না। তো তোমরা যদি চাও আরো ঝাল ঝাল খাইতে, লঙ্কা কুচিও দিতে পারো, দারুণ টেস্ট লাগবে।
ইন কেস যদি তোমরা বাড়িতে বিট নুন না থাকে তো তোমরা নর্মাল সল্টও ইউজ করতে পারো। তারপর আমি সব মশলা দিয়ে এভাবে ঝাঁকায়া মিক্স কইরা নিতেছি। তোমরা চাইলে হাত বা চামচ দিয়েও মিক্স করতে পারো, তবে সাবধান, হাত দিয়ে মিক্স করলে অনেক সময় হাত জ্বালাও করতে পারে। মাখানোর সময় ১-২ টা না মুখে দিলে কি হয়? তার লিগে আমি খাইয়ে নিছি। আমার তো দারুণ লাগছে। তো গাইস তোমরা ডেফিনিটলি এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, ইন্ডিয়াতে থাকলে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ হয়। তো আমার কাছে যেহেতু এখানে লিমিটেড রিসোর্সেস আসলো তো আমি এই ২ টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কাম চালায় নিছি। তো যারা তোমরা ইন্ডিয়াতে আসো তোমরা কি, কি আরো ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে ইউজ করো? আমার নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাইবা। আমার ডেফিনিটলি ভালো লাগতো। তো আজকের লেগে এইটুকু। তো তোমরা যদি আমার ভিডিওস ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল। তো টেক কেয়ার, চিয়ার্স, বাই।